কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারের পশ্চিম পাশে সবুজে ঘেরা ডালিমা গ্রামে অবস্থিত এক অর্ধ শতাব্দী পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনগ্রসর এলাকায় বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বহুতল নতুন ভবনের অভাবে শিক্ষক শিক্ষার্থীরা চরম ঝুঁকিতে পাঠদান করছেন। 1975 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রথমে রেজিস্ট্রারভুক্ত ছিল। 2000 সালে বিদ্যালয়ের পুনর্নির্মাণের পর থেকে নতুন আর কোনো ভবন হয়নি। বর্তমানে বিদ্যালয়ের ভবনের দেয়াল খসে পড়ছে, ছাদের ফাঁক দিয়ে পড়ছে বৃষ্টির পানি। শিক্ষক শিক্ষার্থীরা ভয় আর অস্বস্তি নিয়ে পাঠদান চেষ্টা করছে। 64% জায়গা জুড়ে বিদ্যালয়টি 2 শিফটে পাঠদান হয়। বিদ্যালয়টি বি গ্রেডে অন্তর্ভুক্ত হলেও অবকাঠামোগতভাবে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ভবনের সিঁড়ি ভেঙে পড়েছে, দেয়ালে ফাটল, ছাদের রড বেরিয়ে আসছে। সামান্য ভূমিকম্প বা ঝড় বৃষ্টিতেই ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরফা নাহার জানান, বর্তমানে 4টি রুমের মধ্যে একটি পরিত্যক্ত, একটি শিক্ষক মিলনায়তন এবং বাকি 2টি রুমে ক্লাস চলে। এত সংকীর্ণ জায়গায় এবং নরবরে ভবনে পাঠদান করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। বহুবার আবেদন করেও ভবনের অনুমোদন পায়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল চন্দ্র বর্মন জানান, আগের প্রধান শিক্ষকরা ভবনের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়চৌধুরী বলেন, বিদ্যালয়ের ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। আমি অমল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে আছি। আমি অত্র প্রতিষ্ঠানে 2022 সালে এখানে যোগদান করি। অদ্যাবধি আমি এই স্কুলে কর্মরত আছি এবং এই স্কুলে কর্মরত থাকাকালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেছি। যেমন শিক্ষার্থীদের ক্লাস পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের রুমের অভাব। আমরা যে ভবনটিতে আছি এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যে শিক্ষকরা আছি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা সব মুহূর্তেই আমরা জীবন ঝুঁকির মধ্যে নিয়ে আসি। কারণ বিল্ডিংয়ের অবস্থাটা এত খারাপ, বিল্ডিংয়ের দিকে তাকালেই মনে হবে এই বুঝি বিল্ডিং ধসে পড়ে। যদি এই বিদ্যালয়ে একটা সুন্দর ভবন তৈরি করা যায় তাহলে এখানে শিক্ষার্থীরা খুব মনোরম পরিবেশে শিক্ষাদান করবে এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। কিন্তু এই ভবন না থাকার কারণে অনেক শিক্ষার্থী এখানে আসার আগ্রহ কম দেখায়, যার কারণে আমরা এখান থেকেই অনেক শিক্ষার্থী অন্য স্কুলে চলে যায়। আমাদের পাঠদানের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতেছে। যদি ভবন আমাদের সরকারি বরাদ্দের মাধ্যমে দেওয়া হতো তাহলে আমাদের অন্যান্য স্কুলের তুলনায় এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক হতো এবং একটি মনোরম পরিবেশ তৈরি হতো। আমি আরাফা নাহার, সহকারী শিক্ষক, ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলে যোগদান করি 2023 সালে, একদম নতুন নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক। তো শুরুতেই বিদ্যালয়ের পাঠদান ব্যবস্থা নিয়ে যদি কথা বলতে যাই, আমরা এখানে প্রতিনিয়ত খুব ঝুঁকি মুখেই পড়াশোনাটা বাচ্চাদের করাই। আমাদের স্কুলে মোটামুটি শিক্ষার্থী উপস্থিতি প্রায় 100% বলা চলে। কিন্তু আমরা ক্লাস নিতে গিয়ে প্রধানত যে সমস্যাটার সম্মুখীন হই, আমাদের প্রত্যেকটা ক্লাসরুম ফাটা, বিম ফাটা। যা প্রায় সময় দেখা যায় যে আমরা ক্লাস নিচ্ছি, হঠাৎ করে ছাদ থেকে পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীর গায়ে, আমাদের গায়ে, কিংবা অন্যান্য যে সমস্যাগুলো হয় আর কি। আমরা চাচ্ছিলাম যে আমাদের স্কুলের যেহেতু পরিবেশটা অত্যন্ত ভালো, একটা প্রাথমিক বিদ্যালয়ে যে পরিবেশটা থাকার কথা আমাদের কিন্তু সেটা আছে। কিন্তু আমাদের সব থেকে বড় দুঃখ যে এই 2025 সালে এসেও আমরা এরকম জরাজীর্ণ একটা বিদ্যালয়ে ক্লাস নিচ্ছি। সেক্ষেত্রে যদি এই বিদ্যালয়ের এরকম ঝুঁকিপূর্ণ ভবনের কারণে কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে হয়তো কর্তৃপক্ষেরও আঙ্গুল আমাদের দিকেই উঠতে পারে যে আপনারা কেন ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিচ্ছেন। কিন্তু আমাদের এই যে 142 জন বাচ্চার মধ্যে প্রতিদিন দেখা যায় 90% বাচ্চা স্কুলে আসে, তাদের ক্লাস আমরা এত বড় একটা সংখ্যক শিক্ষার্থীর ক্লাস আমরা তো মাঠে কিংবা খোলা জায়গায় ওভাবে নিতে পারি না। কিন্তু তারপরও আমরা প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো ক্লাস আমরা খোলা জায়গায় নেই। আমাদের রফিকুল ইসলাম, NAN TV, কুড়িগ্রাম।